স্যার, আমরা চলে এসেছি শিবম ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরুলিয়া জেলার বাঘমুন্ডি থানার অন্তর্গত বীরগ্রাম গ্রামে। এখানকার একটি পুকুর, প্রচলিত নাম হচ্ছে মাঝি বাঁধ। পুকুরটি দেখে বেশ বড় মনে হচ্ছে। পুকুরটির আয়তন প্রায় 33 বিঘা। তাছাড়া এখানকার পরিস্থিতি দেখে বোঝা যাচ্ছে যে অনেক লোকজন এখানে স্নান করে। পুকুরটির অবস্থা দেখে 7 প্যাকেট তেলের শিশি ডাব্বাতে ভর্তি রয়েছে। দেখে মনে হচ্ছে অনেক লোকজন স্নান করে। ওই দিক থেকে দুজন স্নান করে আসছে। আসুন ওনাদের সাথে কথা বলি। নমস্কার দাদা। নমস্কার দিদি। নমস্কার। দেখে মনে হচ্ছে অনেক কাপড়ও কেচেছেন। হ্যাঁ, কেটেছি। কি দিয়ে কেচেছেন? সাবান গুঁড়ি দিয়ে। হ্যাঁ। তো আপনার প্লাস্টিকের মধ্যে যে সার্ফের প্যাকেটটা দেখতে পাচ্ছি না। বাঁধে ফেলে দিয়েছি। কাঁচা হলো তো ফেলে দিয়েছি। আপনারা এইভাবে পুকুরে প্লাস্টিক ফেলে দিচ্ছেন, একবার পুকুরটির অবস্থা ভাবুন তো, কি পরিস্থিতি হয়ে গেছে। আরে, এটা তো পুকুর বলে মনে হচ্ছে না। এটা তো একটা ডাস্টবিন মনে হচ্ছে। ডাস্টবিনের মতো হয়ে গেছে। আচ্ছা, আপনারা একটু ভাবুন, যদি আমার বাবা বা তার বাবা আগের থেকে পুকুরটির উপর এরকম অত্যাচার করে আসতো, তাহলে কি পুকুরটির অবস্থা এরকম থাকতো? আমরা পুকুরটি ব্যবহার করতে পারতাম? এটা তো আমি একাই করি নাই, নো সবাই করে, আমিও ফেলে দিয়েছি। আচ্ছা, মনিকাদি, এই পুকুরে প্রতিদিন কতজন মানুষ স্নান করে আপনার জানা আছে? হ্যাঁ, প্রতিদিনের 500 এর বেশি। হ্যাঁ স্যার। আচ্ছা দিদি, প্রতিদিন যদি 500 এর বেশি লোকজন স্নান করে, তাহলে সার্ফ প্যাকেট, শ্যাম্পু প্যাকেট প্রায় 500 এর উপর, আবার শিশি ডাব্বাতেও ভর্তি। প্রতিদিন যদি এরকমভাবে পুকুরটির উপর অত্যাচার করা হয়, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম কি পুকুরটি ব্যবহার করতে পারবে? বছর পর এটা পুকুর থাকবে না, এটা একটা ডাস্টবিনে পরিণত হবে। আপনারা কি ভেবে দেখেছেন? দিকে তো আমরা ভাবিনি। তাহলে আপনারা একবার ভাবে দেখুন, পাশের কোনোখানে যদি বাড়ির উঠোনে বা কোনোখানে যদি মাটি খুঁড়ি, তাহলে খুঁড়লেই প্লাস্টিক বার হচ্ছে। এই মতো সর্বত্রই না ছড়িয়ে আমাদেরকে একটি নির্দিষ্ট জায়গায় প্লাস্টিক ফেলতে হবে। কেমন অবস্থা দেখাচ্ছে দেখুন তো। এছাড়াও আপনারা কি জানেন, সরকার প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করার জন্য নানান পদক্ষেপ গ্রহণ করেছেন। এছাড়াও প্লাস্টিকের জন্য রোগ জীবাণু মহামারী ঘটতে পারে, তাই আপনারা সচেতন হন। আপনাদের প্রতি আমার অনুরোধ, শিবম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা সচেতন হন এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে আমাদের সাহায্য করুন। এবং আপনাদের প্রতি আমার বিশেষ অনুরোধ, আপনারা বাড়ির প্লাস্টিকগুলো সর্বত্র না ছড়িয়ে বাড়ির উঠোনে এক জায়গায় জমা রাখুন এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে আমাদের সাহায্য করুন। শিবম ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনারা সচেতন হন এবং প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করতে আমাদের দিদি, আপনি একটু লক্ষ্য রাখুন এবং বাড়ির প্লাস্টিকগুলি এক জায়গায় ফেলুন ও পাশের মানুষজনকেও সচেতন করুন। জি, তুমি সত্যি বলছি, আর ভুল আমি করব না, আর প্লাস্টিকগুলা ফেলবো না, আর কাউকে ফেলে দিতে দিব না, ঠিক আছে? আমরা শিবম ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রতিটি ব্লকে বিডিও সাহেবের সাথে দেখা করে এবং প্রতিটি জেলার ডিএম সাহেবের সাথে দেখা করে দৃষ্টি আকর্ষণী করার চেষ্টা করব, যাতে এলাকাগুলি প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি হয়। আসুন আমরা সকলে মিলে প্লাস্টিক মুক্ত পরিবেশ তৈরি করার চেষ্টা করি। চলুন একসাথে মিলে আমরা এই সমস্ত প্লাস্টিকগুলিকে পরিষ্কার করার কাজ করি। আমরা যতটা সম্ভব শিবম ফাউন্ডেশনের পক্ষ থেকে এই এলাকাকে প্লাস্টিক মুক্ত করেছি। আর আমাদের এই যে ট্রাক্টর লাগানো রয়েছে সেখানে দিয়ে এটাকে একটি নির্দিষ্ট জায়গায় ফেলব।
नमस्कार फ्रेंड्स, मैं मोनिका सिंह। आज हमारा बाघमुंडी थाना और पुरुलिया डिस्ट्रिक्ट में हमारा ये शिवम फाउंडेशन का हमारा आज मैसेज जो वीडियो शूट नहीं, इनफैक्ट ये हमारा नेशनल शिवम फाउंडेशन का ये है। तो इन लोगों ने बहुत ही अच्छा एक अभियान निकाला है गाइस शिवम फाउंडेशन कि हम लोग जो प्लास्टिक जो कुरकुरे खाते हैं, सर्फ यूज़ करते हैं, वो सारा प्लास्टिक को हम लोग इधर उधर फेंक देते हैं। तो इसे हम लोगों को इधर उधर नहीं फेंकना है गाइस, हम लोगों को इसको डस्टबिन में रखना है। हमारा कचरा है तो हमको उसको अपनी अच्छी जगह में उसको सेफली रखना है, क्योंकि वो अगर हम कचरा अच्छी जगह में रखते तो हम उससे सेफ रहेंगे। तो यहाँ वहाँ कचरा हम लोगों को नहीं करना है। और हमारा जो शिवम फाउंडेशन है ये हम लोगों को बहुत अच्छा मैसेज देगा। तो आप सब शिवम फाउंडेशन में बने रहिएगा, आप लोगों को बहुत अच्छा इसमें मैसेज आप लोगों को दिखाया जाएगा। और हाँ, शिवम फाउंडेशन को सपोर्ट कीजिएगा गाइस, और प्लास्टिक को कहीं मत फेंकिएगा, सीधा डस्टबिन में डालिएगा। तो बाय बाय गाइस।